প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শেখেরহাট এলাকা নামে একটি গ্রামে। এটা দরাবপুরের সংলগ্ন পাশে। আমরা এখন কথা বলবো। এখানে আদিবাসী জয় পাহান নামে একজনের লাশ পাওয়া গিয়েছে একটি মাঠে। আমরা এখন কথা বলবো যার লাশ পাওয়া গিয়েছে তারই আম্মার সাথে আসলে প্রকৃত ঘটনা কী ছিল বা কি হয়েছিল, আমরা তার সঙ্গে এখন কথা বলবো। কি হয়েছে বলেন তো? আপনার সন্তান মাঠে মারা গেছে, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য রয়েছে? না, আমি বেটা কাল সকালে দুধ খাইলো। বেটা করছি বেটা দুধটা খাই দে, গরমে নষ্ট হয়ে যাবি। পরে দুধটা খাইলো আর আমি করছি বেটা আমাকে একটু ধুয়ে দিস। পরে আমাকে এক গ্লাস দিল, আমি খাইলাম। আর আমি ভাত রাঁধিচ্ছি, তরকারি কুটিচ্ছি, আর করছি যে রাঁধতে পারে, আর বেটা খুঁজে পাচ্ছি না। আর আমি সারাদিন খুঁজেছি বেটা, রাতেও খুঁজেছি। আপনার কি সন্দেহ হচ্ছে আসলে হত্যা না আত্মহত্যা? না, আমার এগুলা কোনো সন্দেহ না, আমার কোনো সন্দেহ না, আমার কোনো সন্দেহ না। প্রিয় দর্শক, আমরা ঘটনাস্থলে এসে জয় পাহান নামে যার লাশ পাওয়া গিয়েছিল তারই বাবাকে পেয়েছি, জগেশ পাহান নামে তাকে পেয়েছি। আমরা তার সঙ্গে কথা বলবো, আসলে তার মন্তব্য কি। আপনার কাছে কি মনে হচ্ছে? প্রাথমিক এটা আমার সন্দেহ হচ্ছে যে এটা গলায় ফাঁসলিয়ে মরা না, এটা কিছু হয়তো বা রহস্য থাকতে পারে। আপনি কি চাচ্ছেন প্রশাসন? এটা প্রশাসনের কাছে চাচ্ছি, এটা আমরা ন্যায্য যাতে বিচারটা হয় সাপেক্ষে তদন্তের সাথে। ছেলে কি কৃষি কাজ করতো? কৃষি কাজ করতো, রাজমিস্ত্রির কাজ করতো। ছেলে মেয়ে কয়টা? দুইটা। এটাই বড়। এটাই বড় ছেলে? ছোট আছে আর একটা। ছেলে কি বিয়ে দিছেন? না না, বিয়ে দিনে। কি অবস্থা? বিয়ের দিন তারিখ ঠিক আছে, 20 তারিখে, এই জ্যৈষ্ঠের 20 তারিখে। দর্শক, আপনারা শুনছিলেন যে মারা গেছে তারই বাবার মুখের কথা। তার কাছে সন্দেহ মনে হচ্ছে প্রাথমিকভাবে। তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করানোর জন্য। প্রিয় দর্শক, আমরা ঘটনাস্থলে এসে জয় পাহান নামে যার লাশ পাওয়া গিয়েছিল তারই বাবাকে পেয়েছি, জগেশ পাহান নামে তাকে পেয়েছি। আমরা তার সঙ্গে কথা বলবো, আসলে তার মন্তব্য কি। আপনার কাছে কি মনে হচ্ছে? প্রাথমিক এটা আমার সন্দেহ হচ্ছে যে এটা গলায় ফাঁসলিয়ে মরা না, এটা কিছু হয়তো বা রহস্য থাকতে পারে। আপনি কি চাচ্ছেন প্রশাসন? এটা প্রশাসনের কাছে চাচ্ছি, এটা আমরা ন্যায্য যাতে বিচারটা হয় সাপেক্ষে তদন্তের সাথে। ছেলে কি কৃষি কাজ করতো? কৃষি কাজ করতো, রাজমিস্ত্রির কাজ করতো। ছেলে মেয়ে কয়টা? দুইটা। এটাই বড়। এটাই বড় ছেলে? ছোট আছে আর একটা। ছেলে কি বিয়ে দিছেন? না না, বিয়ে দিনে। কি অবস্থা? বিয়ের দিন তারিখ ঠিক আছে, 20 তারিখে, এই জ্যৈষ্ঠের 20 তারিখে। দর্শক, আপনারা শুনছিলেন যে মারা গেছে তারই বাবার মুখের কথা। তার কাছে সন্দেহ মনে হচ্ছে প্রাথমিকভাবে। তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করানোর জন্য। তার ছেলেটির কিন্তু বিয়ে ঠিক করেছিলেন, আগামী 20 তারিখেই বিয়ে হওয়ার কথা ছিল। আসলে বিয়ে হওয়ার আগে কিন্তু তার অকালে প্রাণটি ঝরে গিয়েছে। একটা স্বপ্ন ছিল বাবা মায়ের, এবং একটি মেয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে, তেমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা এখন কথা বলবো আতিক নামে একজনের সঙ্গে। তিনি আসলে সর্বপ্রথম এই লাশটি ঝুলন্ত অবস্থা দেখছিলেন, দেখে কিন্তু তিনি এলাকাবাসীকে খবর দিয়েছেন। তারপরে ঘটনাস্থলে প্রশাসনের লোকজন সহ এলাকাবাসী এসেছেন। আসলে তার সঙ্গে আমরা এখন কথা বলার চেষ্টা করব। ঘটনা বলতে আমার বাসা তো এখানেই। সকালে ঘুম থেকে উঠে এখানে আসছিলাম, আসা পরে দেখে যে গাছের সাথে লাশটা ঝুলে আছে। পরে পাশ দিয়ে লোকজন যাচ্ছিল, পরে ওদেরকে ডাকলাম যে দেখেন তো ঘটনা কি। পরে ওনারা আসার পরে স্থানীয় মেম্বার সাহেব ছিল, তাকে ফোন দেওয়া হলো। পরে প্রশাসন আসার পরে লাশ উদ্ধার করা। দর্শক, আপনারা শুনছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রথম লাশটি দেখার পরেই কিন্তু তিনি সাধারণ মানুষকে জানিয়েছিলেন। তার ঘটনাস্থলে তারপরে একে একে অনেকে এসেছেন এবং লাশটি উদ্ধার কার্যক্রম চলছে।
মুহূর্তে রয়েছি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের শেখেরহাট নামক একটি গ্রামে। এখানে একজন আদিবাসী জয় পাহাড় নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমরা এখন কথা বলবো নাটোর জেলা আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কালিদাস রায়ের সঙ্গে। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে। আজকে সকালবেলায় অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনার অবতারণা হয়েছে এখানে। এই যে আমরা এখন ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি, এই ঘটনাস্থল থেকে কিন্তু এই জয় নামের এই আদিবাসী ছেলেটির বাড়ি কিন্তু বেশি দূরে নয়, হয়তো 500 থেকে 600 মিটার হতে পারে। দরাবপুর গ্রামে তার বাড়ি। আগামী 20 জ্যৈষ্ঠ তার বিয়ে হওয়ার কথা ছিল ঈশ্বরদী এলাকায় মুলাডলি নামক একটা গ্রামে। সেখানে তার বিয়ের দিন ধার্য হয়ে গেছে। এই যখন অবস্থা, তার বাবা মা কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে কিন্তু সেই বিয়ের নিমন্ত্রণ করে বেড়াচ্ছে। এরই এক পর্যায়ে আজকে সকালবেলা জানতে আমরা সবাই পারছি। জানতে পারার পরে আমরা কিন্তু ঘটনাস্থলে এখানে এসেছি এবং এসে যেমনটা আমাদের কাছে মনে হয়েছে, এখানে কিন্তু অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে কিন্তু লোকজন এসছেন এবং তাদের মুখে নানান ধরনের কথা শোনা যাচ্ছে। আমি নিজেও এখানে দেখে অনেকটা কনফিউজড, কারণ যেটি মনে হয়েছে যে এই যে আজকে আত্মহত্যার যে ঘটনাটা, এই ঘটনাটা প্রথমে যেটি বলতে চাই, এটা খুব স্বাভাবিক মনে হয়নি। কেননা তার পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং তার নিকট বন্ধু বান্ধব যাদের সাথে চলাফেরা করতো তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এমন কিছু ঘটনা ঘটেনি, কিংবা কোনো ক্ষোভ কিংবা অভিমান কিংবা পরিবারের সাথে কিংবা অন্য কোনো কারোর সাথে কোনো ধরনের কিন্তু মনোমালিন্য কিংবা বিবাদ, কোনো ধরনের কিন্তু কোনো কারণ আমরা শুনতে পাইনি। তবে যেটা মনে হচ্ছে যে এটা আত্মহত্যা ছাড়াও অন্য কোনো কিছুর ইঙ্গিত থাকতে পারে, এমনটাই কিন্তু যারাই এখানে এসে দেখছেন তারা এই রকমটাই কথা বলছেন যে এইটা আসলে স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে, এর পিছনে হয়তো অন্য কোনো কারণ কিংবা অন্য কোনো ঘটনা থাকতে পারে। সর্বশেষ এখানে পুলিশ সদস্যরা এসছেন, তারা দেখবেন, তারা টেস্ট করার চেষ্টা করছেন ক্ষত কিংবা ইনজুরির বিষয়গুলো, তাদের আইনি প্রক্রিয়াগুলো তারা ট্রেস আউট করার চেষ্টা করছেন। তারা সেই মোতাবেক সিদ্ধান্ত দিবেন। তবে স্থানীয় হিসেবে এবং আমরা গ্রামবাসী হিসেবে আমাদের একটাই দাবি থাকবে, ঘটনা যেমনই ঘটুক, যে ঘটনাই ঘটুক না কেন, এই ঘটনার একটি সুষ্ঠু সুন্দর তদন্ত হবে এবং প্রশাসনের পক্ষ থেকে যদি তেমনটাই কোনো অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটে থাকে, যদি স্বাভাবিক হত্যাকাণ্ডের বাইরে যদি কোনো ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি রহস্য উদ্ঘাটনপূর্বক যাতে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয়, সেইটার জন্য পরিবারের পক্ষ থেকে, স্থানীয়দের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে এটাই দাবি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন নাটোর জেলা আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কালিদাস রায়। তিনি কিন্তু বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন প্রকৃত ঘটনা বা তার কাছে কেমন মনে হয়েছিল, প্রাথমিকভাবে তার যে অবস্থান বা ঝুলে থাকা, এগুলো কিন্তু তিনি বিস্তারিত জানিয়েছেন এবং অনেক এলাকাবাসীও এখানে রয়েছেন উপস্থিত, তারাও কিন্তু এই মন্তব্যগুলো করছেন। তো দর্শক, ধন্যবাদ সকলকে।